সিভিল এভিয়েশন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি যৌথভাবে আমরা এটা নিয়ে ডিসকাশন হয়েছে। ডিটেলস ইনফরমেশনটা আমাদের যে ডিসকাশনের পুরো রেজাল্টটা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অফিস থেকে সেটা বা উনি সেটা আমাদের যৌথভাবে ওরা আপনাদেরকে ডেলিভারি করবেন। আমরা এই ক্রাইসিসটা কীভাবে মিট আপ করবেন সেটার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি আলোচনা আমাদের শেষ হয়েছে। এটা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে যোগাযোগ হয়েছে, আমরাও যোগাযোগ করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। আমরা প্রতিনিয়তই আমরা রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, এটা কন্টিনিউয়াস চলছে। এটা 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 এটাকে আমাদের নিয়ন্ত্রণে আছে নাকি? আপনারাই তো ভালো, আমাদের থেকে ভালো আইডিয়া তো আপনাদের। আমরা তো সেখানে আমাদের যে মিনিস্ট্রি, আমাদের যে এমবাসিগুলো আছে তারা সেখানে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে এবং আপনারা তো এই কলেই দেখতেছেন, আপনার মিডিয়ার মাধ্যমে এই পর্যন্ত 2 জন আমাদের বাংলাদেশের 7 জন আহত হয়েছে। তো আমরা এটা যখনই যেটা পাচ্ছি আপনাদের মিডিয়াতেই আমরা এটা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3-4টা মিনিস্ট্রিকে একসঙ্গে কাজ করার জন্য আমরা যৌথভাবে কাজ করছি। এই যে বলছেন ভিসার বিষয়, ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারবো। আর এটা খালি শুধু বাংলাদেশের ব্যাপারে না, এটা তো আসলে তখন ভারত, পাকিস্তান, এশিয়ার, তখন আমরা আমাদের তখন সিচুয়েশনে আমরা যা করার সেটা